চিন্তার মায়াজালের থাকি যদি নিজকে মুক্ত করিবার চান তাহলে আজির এই ভিডিওখান আপনার কিলাক অনেক সহায় করিবে। এই ভিডিওখান যদি গোটায় দেখেন তাহলে আপনি একটা চিন্তাজালা মুক্ত জীবন লাভ করিবার পাবেন। একবার একজন বৈদ্য সন্ন্যাসীর ঘরত উয়ার একটা শিষ্যই একটা সমস্যা ধরে আইসে। শিষ্যটাই গুরুদেবক কয়, গুরুদেব, মোর মনটা অনেক অশান্তি হয়ে আছে। যে কোনো সময় মোর মনটার ভিতরত নানান ধরনের চিন্তা আসি থাকে, আর যে কোনো সময়ে যে খালি বয়া চিন্তা আসি থাকে তেমনটাও নহয়। কোনবা সময় ভাল চিন্তা আসে আর কোনবা সময় বয়া চিন্তা আসি যায়, কিন্তু এতবারই বেশি যে চিন্তা মোর মনটার ভিতরত আসি যায়, মুই যে কোনো কামে ধ্যান দিয়া করিবা নাপোয়া হইয়া গেছো। আকো একটা চিন্তা মনত আসে, তারপরে এইটা ওইটা করিয়া অনেক চিন্তা মনটাত আসি যায় আর গোটায় দিনটায় অশান্তি করি দেয়। আর জেলা একটা সময়ত মোর মনটাত খেয়াল আইসে মুই যেই কামটা করিম বলিয়া ভাবিছো ওই কামটার অধি ধ্যান দিবার নাপাও, আর মুই এই চিন্তাগিলার থাকিয়া সরি থাকিবার অনেক কয়বার চেষ্টাও করিছো। নিজকে বুঝিবার এতবারই চেষ্টা করার পরেও মুই এই ক্ষেত্রত সফল হবার পাং নাই গুরুদেব। কোনবা সময় আরও মনে হয় মুই বোধহয় চিন্তা করিতে করিতে পাগল হইয়া যাম নাকি। আপনি মোক কও, মুই কেমন করিয়া মনত আসা এই চিন্তাগিলা দূর করিবার পাও। মনটার ভিতরত আসি থাকা এই আজে বাজে চিন্তাগিলা থাকিয়া মুই সম্পূর্ণ হিসাবত মুক্ত হবার চাং। মুই চাং মনটার ভিতরত চলি নেওয়া এই চিন্তাক যাতে মুই নিয়ন্ত্রণ করিবার পাং। মুই যেই সময়তে যেই চিন্তাটা করিবার চাম খালি মাত্র ওই চিন্তাটাই করিম, আর জেলা কোনো চিন্তা না করিয়া থাকিবার চাম সেলা যাতে মনটাত কোনো চিন্তা নাইসে। গুরুদেবে উয়ার শিষ্যর কথা খুব মন দিয়া শুনে, আর তারপরে উয়াই শিষ্যটা কয়, যা তুই একটা কলসিত নানান ধরনের শিল ভরে আনিস। শিষ্যটাই গুরুর কথা মতে গেল আর একটা কলসিত গুরুদেবে কোয়ার মতন করিয়া নানান ধরনের শিল ভরে আনিল। সেলা গুরুদেবে কইল, তুই তোর মনটাক এই কলসিটা মনে করে, কলসিটার ভিতরত নোয়া শিলগিলাক তুই তোর মনের ভিতরত নোয়া চিন্তা বলিয়া ধরি নেক, আর এলা আরও উঠে শিল ভরেবার চেষ্টা করে। গুরুদেবের কথা শুনিয়া ওই শিষ্যটাই আরও শিল ভরেবার চেষ্টা করে, যাহা তো কলসিটাত আগের থেকে শিল ভরাই আসিল, যার টানে বেশি করিয়া শিল আর শিষ্যটাই ভরেবার না পাইল। কয়েকটা শিল ভরাইতে শিলগিলা বাহিরাত পড়িবার ধরিলে। তারপরে শিলা গুরুদেবে কইল, ভাল করিয়া খেয়াল করে, যাহাতক এই কলসিটাত আগতে শিল ভরাই আসিল, যার টানে উঠে আর বেশি করিয়া শিল না ধরিল। এঠে যদি আরও নয়া করিয়া শিল ভরেবার নাগা হয় তাহলে আগত কলসিটাত থাকা শিলগিলা নিকিলিয়া ফেলে দিবার নাগিবে, তারপরে উঠে নয়া করিয়া শিল ভরা যাবে। গুরুদেবের কথা শেষ না হইতে শিষ্যটাই কইল, দণ্ডবত গুরুদেব, মুই বুঝি পাইছং আপনি কি কবার চাইয়া আছেন। সকালে আগত মোর মনটাক মুই খালি করিবার নাগিবে, নহয়তে। সেলা গুরুদেবে অল্প হাসিয়া কইল, রস, মোর কথা এলাও শেষ হয় নাই। আগতে মোর গোটায় কথাগিলাই মন দিয়া শুনি নেক। আমার মনটা এই কলসিটার থাকি সম্পূর্ণ বিপরীত। এই কলসিটাক শিল দিয়া ভরা সম্ভব হয়, কিন্তু মনটাক চিন্তা দিয়া বোঝাই করা সম্ভব নহয়। মনটার যত চিন্তা আসি থাকিবে অতই চিন্তা আসি থাকিবার জাগা বাড়ি যাইয়া থাকিবে। সেলা শিষ্যটাই কয়, গুরুদেব, আপনি কি কবার চাইয়া আছেন, মুই কিছুই বুঝা পাং নাই। গুরুদেবে কয়, তুই কলসিটার থাকিয়া শিলগিলা নিকিলিয়া ফেলে দেখ, কলসিটা একবারে খালি করি দেখ। শিষ্যটাই গুরুর কথা মতে কাম করিলে। তারপরে গুরুদেবে কইল, এইবার তুই এই কলসিটার একটা শিল ভরা, আর কলসিটার ভিতর থাকিয়া দুইটা শিল মুখ নিকিলিয়া দে। শিষ্যটাই আচরিত হইয়া কইল, এইটা আবার কেমন করি সম্ভব গুরুদেব। কলসিটার যদি একটা শিল ভরাং তাহলে উঠে থাকি একটাই শিল বিড়াবে। সেলা গুরুদেবে অল্প হাসিয়া কইল, ঠিক আছে, তাহলে তুই এঠে 5টা শিল ভরা আর উঠে থাকি মোক 10টা শিল নিকিলিয়া দে।
শিষ্যটাই কইল, গুরুদেব, আপনি কেনে মোর সাথত ইয়ার্কি করিবার ধরিছেন? যেই কামটা সম্ভব নহয় ওই কামটা মুই কেমন করিম? কলসিটার জয়টা শিল নবে ওইটাই তো পিরাবি না। সেলা গুরুদেবে কইল, তুই ঠিক কথাই কইছিস, এইটা সম্ভব নহয়, কিন্তু তোর মনটা এই কলসিটার থাকিয়া একবারে উল্টা। তোর মনটা সাংঘাতিক। শিষ্যটাই কইল, কেমন করিয়া? সেলা গুরুদেবে কইল, এইবার যেই কথাটা কইম মন দিয়া শুনিস। তুই ভাল করিয়া মনত করিয়া দেখ, তোর মনটা জেলা একটা চিন্তা আইসে আর তুই জেলা ওই চিন্তাটা মন থাকি নিকলি দিবার চেষ্টা করিস, সেলা তোর মনটাত ওই সম্পর্কে আরও চিন্তা আসিবে। আর জেলা তুই বাকি চিন্তাগিলা দূর করিবার চেষ্টা করিব, সেলা আরও 7টা চিন্তা তোর মনত আসি যায়। আর তুই যতক্ষণ সময় পর্যন্ত চিন্তাগিলা দূর করিবার মনটার সাথে যুদ্ধ করি নব, সেলা তোর মনটার ভিতরত চিন্তার একখানের পরে আর একখান জাল বাড়ি নবে। আর তুই একটার পরে আর একটা চিন্তাক মন থাকি বাহির করি দিবার যাব। আর ইয়ার সাথে সাথে আরও 7টা নয়া চিন্তা তোর গড়ত আসিয়া খাড়া হয়। তুই কলসিটা থাকিয়া তো একটা একটা করে শিল নিকিলিয়া কলসিটা খালি করে দিবার পাব, কিন্তু মনটার সাথে যুদ্ধ করিয়া মনের থাকিয়া গোটায় চিন্তা বাহির করি দিয়া মনটা কোনোদিনও খালি করিবা না পাব। গুরুর কথাগিলা মন দিয়া শুনিয়া হতাশ হইয়া শিষ্যটাই কছে, মুই আপনার গোটায় কথায় বুঝা পালুম গুরুদেব। আপনার কথাগিলা থাকি মুই এইটাই বুঝা পালুম যে মানে হামার চেষ্টা করিল চিন্তার এই মায়াজালের থাকিয়া কোনোদিনও নিজকে মুক্ত করিবা না পাম। তার মানে বুঝা যাচ্ছে এই সমস্যাটার কোনো সমাধান নাই গুরুদেব। কিন্তু গুরুদেব, আপনিও তো একদিন কইছেন সব সমস্যার সমাধান অংশেবাদ জানিলে পাওয়া যায়। তাহলে এই সমস্যাটা যেটা খালি মাত্র মন নহয়, মোর মতন করিয়া হাজার দিয়া লাখ দিয়া মানুষে এমন সমস্যা ভোগ করিবার ধরিছে, সত্য করিয়াই কিতে ইয়ার সমাধান নাই নাকি? সেলা গুরুদেবে কয়, অবশ্যই আছে। তুই আরও একটা কাম করেক, আগতে তুই এই কলসিটা শিল দিয়া আদা আদি বজাই করিয়া দেখ। শিষ্যই সেলা গুরুর আজ্ঞা পালন করিয়া ওই মতে কাম করিলেক। সেলা গুরুদেবে কইল, এইবার তুই কলসিটার থাকিয়া যে কোনো একটা শিল নিকিলিয়া মোর জন্য একটা মূর্তি বানা। আর মুই জানং তুই খুব ভাল মূর্তি বানাইবাস পাস। শিষ্যটাই গুরুর এই কথাটা শুনিয়া অনেক ভাল পাইল। উয়ে ভাল পাওয়া কামটা গুরুদেবে করিবার দিছে। যেইটাই না হোক সকার আগত নিজের সম্মান বাঁচাবার নাগিবে। একটা ভাল শিল নিয়া গুরুদেবক একটা উত্তম মূর্তি বানিয়া উপহার দিবার নাগিবে। এমন করে শিষ্যটায় ভাবিয়া কলসিটার থাকিয়া একটা শিল নিকলি নিলেক, কিন্তু শিলটা উয়ার মনের মতন না হইল। উয়ায় ভাবিলেক, হবার পায় এই শিলটার দ্বারাই ভাল মূর্তি বানাবার পাওয়া না যাবে। তারপরে উয়ায় আর একটা শিল নিকলাইল, আর এইটা উয়ার পছন্দ না হইল। ওইটা সাইড করি থুয়া আরও একটা শিল নিকিলিয়া দেখিলেক, ওই শিলটার রংটা উয়ার পছন্দ না হইল। তারপরে আরও একটা নিকলাইল, ওই শিলটা উয়ার মন পছন্দের মতন না হইল। এইবার উয়ে ভাবেছে একটা একটা করিয়া গোটায় কয়টায় নিকলা ভাল হবে। হবার পায় ওইলার ভিতরত যে কোনো একটা ভাল শিল অনসিয়া পাম। এই কথাটা চিন্তা করিয়া উয়ায় কলসিটার থেকে গোটায় শিলগিলায় নিকিলিয়া ফেলাইল। কিন্তু এইবার উয়ার খেলিমেলি নাগি গেল। উয়ায় ভাবিয়াই না পাছে কোনটা শিল দিয়া গুরুদেবের উয়ে ভাল মূর্তি বানাবার পাবে। অনেক সময় ধরিয়া শিষ্যটার এমন কাণ্ড দেখিয়া গুরুদেবে কছে, মুই তো সমস্যাটা শেষ করিতেছ র। তুই সকারে আগত যেই শিলটা কলসি থাকি নিকলাইছিস তুই ওই শিলটা আগত নেক। আর তুই ভাবেক যে মানে তোর গুরুদার অন্য কোনো শিল নাই, আর এই শিলটার দ্বারাই তোক মূর্তি বানাবার নাগিবে। গুরুদেবের কথা মতে উয়ার প্রথমে নেওয়া শিলটার দ্বারাই অনেক সুন্দর একটা মূর্তি কম সময়ের ভিতরত বানিয়া ফেলাইল।
মূর্তিটা বানার পরে উয়াই অনুভব করিলে যে উয়াই বানা মূর্তিগিলার ভিতরত এইটাই সর্বশ্রেষ্ঠ মূর্তি। মূর্তিটা গুরুদেবক উপহার দিয়া শিষ্যটাই কইল, গুরুদেব মুই ভাবিবারে পাং নাই এই শিলটা দিয়াই যে এত বাড়ি সুন্দর একটা মূর্তি বানা গেল। মূর্তিটা দেখিয়া গুরুদেবে অনেক ভাল পায়া কইল, আমার করো যতক্ষণ পর্যন্ত একটাই অপশন থাকে ততক্ষণ পর্যন্ত আমার গোটাই শক্তি ওই কামটা সফল করিবার নাগি যায়। আর জেলায় একটার থাকি বেশি বিকল্প আমার গরত নয়, সেলা হামা কোনটা করিম আর কোনটা না করিম এমন করিয়া ভাবি নইতে নইতে সময় পার হইয়া যায় আর কাম কোনোদিনও নহয়। যেমন করিয়া তুই শিলটা অংশে অংশে সময় নষ্ট করিল, আর আজিকার দিনটা তোর শিল অনসাইতে অনসাইতে সময় পার হইয়া গেল হয়, আর তুই আজি কোনোদিনও মূর্তি বানিবার না পালো হয়। ঠিক তেমন করিয়া আমার মনটাও একটার থাকি হাজারটা চিন্তা আনিয়া খাড়া করিয়া থয়, আর হামা যেই চিন্তাটা করিয়া মন আর শরীরের গোটায় শক্তিটাই প্রকাশ করিবার নাকা দরকার, ওইটা ফোকাস না করিয়া গুরুত্ব না দিয়া নানানটা চিন্তার মধ্যে ঘুরি ঘুরি বেড়াই। কোনবা সময় ভাবং এই কথাটা ভাল হবে, আর কোনবা সময় ওই কথাটাকে বয়া বলিয়া ভাবং। কোনবা সময় ভাবং এইলা চিন্তার থাকিয়া দূরত নেওয়ার দরকার। এমন করিয়া উল্টাপাল্টা করিয়া চিন্তাগিলা ভাবিতে ভাবিতে আমার যেটা কামত ফোকাস দেওয়ার দরকার ওই কামটা রয়া যায়। সেলা গুরুদেবে কছে, মনত আইসা আজে বাজে চিন্তাগিলা দূর করিবার নাগা হলে সকারে আগত ওই চিন্তাগিলা দূর করিবার চেষ্টা করা বাদ দেখ। মনের মায়াজালত নিজকে বান্ধিয়া না থইস, ওইটা না করিয়া নিজের মনটাক একটা কামত জীবন প্রাণ দিয়া নাগে দেখ। জেলায় যেই কামটাই না করিস না কেনে এইটা ভাবিয়া কামটাত আগবাড়ে যাস, যে এইটাই মোর একমাত্র কাম, এইটা বাদ দিয়া মোর গুরুদার অন্য কোনো কাম নাই। যেইটাই করিবার নাগিবে এই কামটাতে করিবার নাগিবে, আর এলাই করিবার নাগে। ইয়ার পরে আর কোনো সুযোগ নাইছে। আর ওই কামটা শেষ হওয়ার পরে জেলা আরও একটা কাম করিব, ওই কামটা তো আগের মতন ধারণা করিয়ায় আগবাড়ে যাবার নাগিবে। আর এমন করি জেলা নিব সেলা দেখা পাব, তোর মনটার ভিতরে চলি নেওয়া হাজার দিয়া চিন্তা উড়ি যাবে। কিন্তু এঠে কিনা মনের এই মায়াজালের থাকিয়া বাঁচি নেওয়াটা এতবারই সহজ নহয় যে একদিনতে সব চিন্তাই দূর হইয়া যাবে। কিন্তু এইটা অসম্ভবও নহয়। ইয়ার থাকি বাঁচিবার জন্যে অনেক দিন থাকি ধরিয়া প্র্যাকটিস করিবার নাগিবে। অনেক দিন ধরিয়া অভ্যাস করার পরে হামা এই বড় সমস্যাটার থাকিয়া নিজকে উদ্ধার করিবার পাম। যার টানে ওভার থিঙ্কিং যদি দূর করিবার চান তাহলে আপনি সকারে আগত ওই চিন্তাগুলা দূর করিবার চেষ্টা করা বন্ধ করে। ওইটা না করিয়া যেই কামটা জেলায় করিবার নাগা দরকার খালি মাত্র ওই কামটার ভিত্তি নিজের ফোকাস নাগিয়া দেখ। আর ওভার থিঙ্কিং থাকি বাঁচি থাকিবার জন্যে খালি এইটাই একমাত্র উপায়। ভিডিওখান যদি ভাল লাগে তাহলে ভিডিওখানত একটা লাইক করে দেন, শেয়ার করার নিজের লগ বন্ধুগিলার সাথে, যাতে উমাও অতিরিক্ত চিন্তার থাকিয়া নিজকে বাঁচেবার পায়। আর কমেন্ট করার নিজের মতামত। জয় হিন্দ।